আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি নিয়ে এসেছি নিজে নিজে রচনা লেখা। এটি অবশ্যই ছোটদের জন্য, যারা চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, মূলত তাদের জন্য এই ভিডিওটি। নিজে নিজে কিভাবে রচনা লেখা যায়, কমন না পেলেও যাতে তোমরা লিখে আসতে পারো, তার কিছু নমুনা এখানে আমি দিয়েছি। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। দেখো, আমাদের বন্ধু গাছ বা গাছ নিয়ে যদি কোনো রচনা আসে, ধরো গাছের উপকারিতা নিয়ে কোনো রচনা এসেছে, বা ধরো গাছের প্রয়োজনীয়তা, এমন কোনো রচনা দিয়েছে, তাহলে তোমাকে লিখতে হবে সেই রচনাটা। কি করবে তুমি? প্রথমে একটা নাম দিতে হয় রচনার। তা আমি এখানে নাম দিয়েছি আমাদের বন্ধু গাছ। তুমি কিন্তু অন্য রকমের নামও দিতে পারো। যেমন ধরো গাছের উপযোগিতা, বা গাছ আমাদের বন্ধু, বা আমাদের প্রয়োজনে গাছ লাগাতে হবে। কত রকমের নাম দেওয়া যায়, তুমি যেভাবে লিখতে পারো। এবার দেখো, বিষয়টা রয়েছে যে গাছের প্রয়োজনীয়তা, এরকম ধরনের রচনা এসেছে, তাহলে তুমি এখানে নামকরণ করেছো আমাদের বন্ধু গাছ। গাছের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের রয়েছেই। তো আমরা দেখেছি চারপাশে আমাদের গাছপালা, আমরা বড়দের কাছ থেকে শুনেছি গাছপালা থেকে আমরা অক্সিজেন পাই। এই গাছ থেকে আমরা ফলমূল পাই, কাঠ পাই, সেই কাঠ দিয়ে আমরা বিভিন্ন আসবাবপত্র অর্থাৎ খাট, চেয়ার, টেবিল এগুলো বানানো হয়, জানলা দরজা বানানো হয়। আবার গাছের গুঁড়ি কেটে নৌকা বানানো হয়, যানবাহন তৈরি অর্থাৎ যানবাহনের জন্য আমরা গাছ ব্যবহার করি। অনেক গাছে কিন্তু পাখিরা বাসা বাঁধে। তাহলে গাছের উপর নির্ভর করেই কিন্তু এই প্রাণী জগৎ বেঁচে রয়েছে। তাই গাছ অবশ্যই আমাদের বন্ধু। এইরকমই তুমি ভাবনা চিন্তা করে রচনাটা লিখবে। এখানে দেখো, আমি একটা লিখে দিয়েছি, তোমরা চাইলে এটা লিখতে পারো। আর এইরকম ভাবে আমি যেমন লিখে দিয়েছি, তুমি তার সঙ্গে তোমরা আরেকটু চিন্তা ভাবনা করে এই রচনাটাকে আরেকটু বাড়িয়েও নিতে পারো, বা যার একটু ছোট করার দরকার সে ছোট করেও নিতে পারো। তাহলে আমি একবার পড়ে দিই রচনাটা। দেখো, এই পৃথিবীতে প্রথমে এসেছে উদ্ভিদ। প্রথমে কিন্তু উদ্ভিদের আবির্ভাব হয়েছে প্রাণীর আগেও। সেই উদ্ভিদ জগৎকে নির্ভর করে গড়ে উঠেছে কি? আমাদের এই প্রাণী জগৎ। তাহলে পৃথিবীতে প্রথম এসেছে উদ্ভিদ, সেই উদ্ভিদ জগৎকে নির্ভর করে গড়ে উঠেছে প্রাণী জগৎ। এই প্রাণী জগৎ বেঁচে থাকার জন্য একান্ত প্রয়োজন অক্সিজেন। আর সেই অক্সিজেন সে পায় কোথা থেকে? না, গাছ থেকে পায়। এরপরে চলো, গাছই একমাত্র জীব যারা সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এরা কিন্তু সূর্যের আলোর সাহায্যে, আমরা দেখেছি গাছ কিন্তু নিজের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে। এছাড়া গাছ নানাভাবে মানুষের উপকার করে। এই গাছই মানুষকে প্রখর রোদে ছায়া দেয়, ফুল ফল দেয়। গাছ আমাদের বাড়ি, আসবাবপত্র, কাগজ তৈরি করতে সাহায্য করে। এই যে আমরা লেখাপড়া করি, যে কাগজ, খাতা অর্থাৎ খাতা তৈরি হয়, এই কাগজও কিন্তু আমাদের এই গাছ থেকেই তৈরি হয়। এছাড়াও গাছ মাটির ক্ষয় রোধ করে, শব্দ দূষণ কমাতে সাহায্য করে, বায়ুকে পরিশুদ্ধ করে। তাহলে দেখো, গাছ থেকে কিন্তু মানুষের প্রচুর উপকার হয়। কি কি হয়? গাছ প্রথমেই আমাদের খাদ্য দেয়, এই খাদ্য তারা নিজেরাই সূর্যের আলোর সাহায্যে তৈরি করে। আবার আরও কি কি উপকার করে? না, প্রখর রোদে ছায়া দেয়, ফল দেয়, ফুল দেয়। আমাদের বাড়ি, আসবাবপত্র, যে চেয়ার টেবিলগুলো আমরা তৈরি করি, বা কাগজ, আমরা যে কাগজে লিখি, সেই কাগজও কিন্তু আমরা এই গাছ থেকেই পাই। এছাড়া কি করে গাছ? মাটির ক্ষয় রোধে সাহায্য করে, অর্থাৎ মাটিকে ধরে রাখে। ফলে বৃষ্টির জল যখন পড়ে, বৃষ্টি যখন হয়, তখন কিন্তু মাটিটা দ্রুত ক্ষয়ে যায় না। যেখানে দেখবে গাছ নেই, সেখানকার মাটি কিন্তু দ্রুত ক্ষয়ে যায়। কিন্তু যেখানে গাছ আছে সেখানে মাটিটা কম ক্ষয়। শব্দ দূষণও কমাতে সাহায্য করে গাছ। বায়ুকে পরিশুদ্ধ করে। কেন পরিশুদ্ধ করে? কারণ গাছ কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়,
আর বাতাসে পরিশুদ্ধ অক্সিজেন ছাড়ে, তাই বায়ুকে পরিশুদ্ধ সে করে। গাছের উপকারিতার কথা ভেবেই মানুষ এখনো গাছকে দেবতা জ্ঞানে পুজো করে। আমরা কিন্তু গাছকে দেবতা জ্ঞানে পুজো করি, কিন্তু নির্বিচারে গাছ কেটে মানুষ ক্রমশ হারিয়ে ফেলছে তার পরম বন্ধুকে। তার বিস্ময় ফলও ভোগ করে চলেছে প্রতিনিয়ত। আমরা কিন্তু গাছ কেটে ফেলছি আমাদের প্রয়োজনে। যত ঘন বসতি হচ্ছে তত আমরা এই গাছ কেটে ফেলছি। ফলে আমরা কিন্তু পরিবেশকে বিষময় করে তুলছি। প্রাকৃতিক ভারসাম্য এতে নষ্ট হতে বসেছে। বাড়ছে ভূমিক্ষয়, তাপ, নষ্ট হচ্ছে পৃথিবীর জীববৈচিত্র্য। অনেক প্রাণীরাও কিন্তু হারিয়ে যাচ্ছে গাছ না থাকার জন্য। এবার দেখো শেষে একটু কি লিখবে, তাই আর আমাদের দেরি করা চলবে না। আমাদের সকলকে শপথ নিতে হবে। কি নিতে হবে? আমাদের প্রিয় বন্ধু গাছকে রক্ষা করার এবং একটি গাছের পরিবর্তে অনেক গাছ লাগিয়ে সুন্দর একটি পরিবেশ গড়ার। এগুলো কিন্তু তোমরা জানো, সবসময়ই স্কুলে বলা হয় যে গাছ লাগাতে হবে, পরিবেশকে পরিশুদ্ধ করতে হবে। তাই এই শপথটা আমাদের নিতে হবে, গাছকে রক্ষা করতে হবে এবং কিছু গাছও আমাদের লাগাতে হবে, কারণ গাছ আমাদের উপকার করে। তাহলে দেখো, খুব ছোট্ট করে আমি এই রচনাটি লিখে দিয়েছি। আশা করি তোমাদের এটা লিখতে অসুবিধা হবে না। তোমরা এটা খাতায় লিখে নাও, আর যদি মনে করো এর থেকেও আরেকটু বাড়াবে, তাহলে অন্যান্য বই দেখে তার সাহায্য নিয়ে লিখে নিও। তোমাদের এই প্রসঙ্গে বলে রাখি, এইরকম ছোটদের জন্য রচনা কিন্তু আমি তৈরি করছি। প্লেলিস্টে তোমরা যাবে, দেখবে ওখানে আমি ছোটদের জন্য রচনা লিখে রেখেছি। সেই ভিডিওগুলো আছে। তোমরা যার যেটা প্রয়োজন তোমাদের সেটা তোমরা দেখে নিও।